যাক, তুমি যখন এই পড়েছো তখন আমার 3 নয়ন কানে এঁকে দাও দেখিনি। দুর্গা সাজা কি মুখের কথা নাকি? রঘুবীর অকাল বোধন করে মা দুর্গাকে এনেছিলেন। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এই নাও, এঁকে দাও দেখিনি। কি গো, হলো? কি কোথায় গেল? কি কাণ্ড বলো দেখিনি। রঘুবীর সে যে সত্যি মাথা কানা গেছে। দেখি তো চোখ কানা কেমন এঁকেছে। বাহ, বেশ লাগছে। বলি ও রানী, তো সাজ দেখ কত সময় লাগবে বলতো? হ্যাঁ, ওদিকে যে আমাদের পালা শুরু হতে চললো সে খেয়াল আছে? হ্যাঁ রে, তোর চোঁকাকা হয়েছে? দাদা, ও আবার তুমি কি বলছো? রঘুবীর সে যে সত্যি সত্যি মাথা কানা গেছে। তুমি তো আমার চোখ এঁকে দিয়ে গেলে। মাথা তো তোর কাছে রানী, রাম তো তখন আমাদের সাথেই ছিল। বললেই হলো, তাহলে কে আমার চোখ এঁকে দিয়ে গেল? আরে হয়তো বেখেয়ালে নিজেই এঁকেছিস, এখন ভুলে গেছিস। নিলে কে আঁকবে বল? হ্যাঁ, কেমন ধারা কাণ্ডি হলো রঘুবীর, কিছুই তো বুঝলাম না। কে এসে আমার চোখ এঁকে দিয়ে গেল, তাও আবার 3 নয়ন। কি দেখলাম রঘুবীর, কিন্তু কে এসে আমার 3 নয়ন কানে এঁকে গেল? বাবা বলে 3 নয়ন নাকি জ্ঞানের চক্ষু। আমি জ্ঞান চাই না রঘুবীর, আমি শুধু ওই মেয়ে অর্থাৎ ছেলেকে রক্ষে করতে চাই। শহর করে কারোর কথা না শুনে ওই মেয়েকে এখানে নিয়েছি টাই দেব বলে। এখানেও যদি ওই মেয়ে টাই না পায়, তবে ওই মেয়ে তার ছেলেকে নিয়ে গঙ্গার জলে ডুবে মরবে। আমায় ওই মেয়েকে রক্ষা করার শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। আমি সতীকেও রক্ষা করতে পারিনি, কিন্তু ওই মেয়েকে রক্ষা করার শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। সুর করে এখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি যেন সব দিক সামলাতে পারি ঠাকুর, সব দিক যেন সামলাতে পারি। কি ব্যাপার চক্রবর্তী মশাই, আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে? কি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো।
মারবাড়ির পুজোতে কোনো ব্রাহ্মণ অংশ নিতে চাইছেন না। কি বলছেন কি চক্রবর্তী মশাই? কি কারণে রুষ্ট হয়েছেন তারা? প্রীতরাম, অঘোষ শাস্ত্রী মহাশয় অত্যন্ত কঠিন প্রকৃতির মানুষ। বিদ্যালঙ্কর মহাশয়ের সঙ্গে তর্কের ব্যাপারটা উনি এখনো ভুলতে পারেননি। উপরন্তু তিনি মনে করেন যে সতী হতে যাওয়া নারীকে আশ্রয় দিয়ে তুমি সঠিক কাজ করনি। দা ঠাকুর, তিনি তো ওই সতী হতে যাওয়া মেয়েটিকে শেষ পর্যন্ত বাঁচতে দেননি। আমি মকিমপুর গিয়েছিলাম বলে এই নিয়ে কোনো কথা বলতে পারিনি, কিন্তু দাদা ঠাকুর, আমি মনে করি উনি নারী হত্যা করেছেন। রাজচন্দর, ধর্মের গতি অতি সূক্ষ্ম। তোমার অল্প বয়স, অঘোষ শাস্ত্রীর মশাইয়ের মতো মানুষের বিচার করার দুঃসাহস তুমি পাও কোথা থেকে? যাকে এখন পুজোর চিন্তাটা আমার কাছে এখন অনেক বেশি। চক্রবর্তী মশাই, আমি যদি আপনার সঙ্গে ভাটপাড়ায় যাই কোনো লাভ হবে? না, কোনো লাভ নেই। অগরনাথ শাস্ত্রী মহাশয় যে প্রকৃতির মানুষ, আমি যদি এই মারবাড়ির পুজোতে অংশগ্রহণ করি তিনি আমার উপরও ক্ষিপ্ত হবেন। এর অর্থ কি চক্রবর্তী মশাই? তার মানে আপনিও কি? রাম, আমি তো সমাজের বিরুদ্ধে নই। এবছর চণ্ডীপাঠ তো বন্ধই। মায়ের পুজো কিভাবে নির্বিঘ্নে শেষ করা যায় সে প্রার্থনা করো। মান্নামশাই, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আসুন। বড় মা, কি হয়েছে গো? এই সমস্যার সমাধান একজনই করতে পারে, রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের সপুত্র রাধাকান্ত দেব। আপনি বুদ্ধিমান এবং বিচক্ষণ। অঘরনাথ শাস্ত্রী কিছুতেই ব্রাহ্মণদের এই মারবাড়ির পুজোতে অংশগ্রহণ করতে দেবেন না। আমি চলি, আসি প্রীতরাম। এ ধরনের আচরণ শাস্ত্রী মশাইয়ের মতো একজন বয়োজ্যেষ্ঠ এবং সম্মানীয় মানুষের কাছ থেকে আশা করা যায় না বাবা মশাই। আপনি যদি অনুমতি দেন তো আমি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মশাইয়ের সঙ্গে যোগাযোগ করব। তিনি নিশ্চয়ই একটা পথ খুঁজে বের করবেন। না চন্দর, বিদ্যালঙ্কার মশাইকে ডেকে আর সর্বনাশ বাড়িও না। এই মেয়েকে যখন সংসারে ঠাঁই দেওয়া হয়েছিল তখনই বোঝা উচিত ছিল এইরকম কিছু একটা ঘটনা ঘটবে। ও বড়গি, এত দয়া মায়া দেখানোর ফল বুঝতে পারছো তো? আমি কথা কইলি তো সবার গায়ে জ্বালা ধরে যায়, কিন্তু কথাগুলো তার আমি মিটে বলিনি। গিন্নি, থাক না এখন সব কথা। মাথার উপরে পুজো নিয়ে এখন বড় সংকট। পুরনো কাসন দিকে লাভ কি? যা হবার তো হয়ে গেছে। ঠাকুরপো, এখন উপায় কি? তেনাদের তুষ্ট করবে কি করে? কেন তাদের তুষ্ট করা হবে আমি জানি না। তারা যা করেছেন তা তারা মোটেও ভালো করেন। সে যাকে, আমার কথা তো আপনাদের আবার ভালো লাগবে না। দাদামশাই, আমি আসছি।
বাবা মশাই, চন্দ্র যেটা বলল ওই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বিষয়ে, চন্দরের বয়স কম, তার আবেগটাও বেশি, কিন্তু তোমার তো পাকা মাথা প্রীতরাম। বিদ্যালঙ্কার মশাই কেরি সাহেবের সঙ্গে যুক্ত, আর ওই কেরি সাহেব সতীদাহ প্রথা নিয়ে লেখালেখি করছে। তার মানে আমরা উল্টো দলের নাম লেখাচ্ছি। এরপরে অঘোর শাস্ত্রী মশাইয়ের দল কি আমাদের কোনোদিন গ্রহণ করবেন? মা কি তবে এবার মুখ ফেরালেন আমাদের থেকে? বড় মা, এমন বিপত্তি কেন হচ্ছে গো? এমন বিপত্তি কেন হচ্ছে? মা, কি অন্যায় করেছি মা? কেন এমন সাজা দিচ্ছ? বলে দাও। আমার চন্দর কি সত্যি খুব বড় অন্যায় করেছে মা? তার বউকে বাধা না দে, তার জন্যই তো আমার চন্দরের যায় যায় অবস্থা হয়েছিল। সে তো অনেক ভুগেছে মা, তাতেও কি আমার ছেলের পায়ের চিত্তির হয়নি? মা, আজ আমার একখানা উত্তর চাই তোমার থেকে। মা গো, সবার মনে সন্দেহ হচ্ছে আমার বৌমার পাপে নাকি এত বড় বিপত্তি হয়েছে। মা, আমি সত্যি বুঝতে পারছি রে মা, সত্যি বুঝতে পারছি রে। আমার বৌমা যে কাজ করেছে তাকে ভালো বলবো নাকি খারাপ বলবো আমি কিছু বুঝতে পারছি রে মা। আমি শুধু একটা কথা জানি মা গো, মেয়েরা তো তোমারই অংশ মা। মেয়েদের দুঃখে কষ্টে আমার বৌমার মন যদি কেঁদে ওঠে, তাকে কি অন্যায় বলা চলে মা? বলে দাও তুমি, উত্তর দাও। উত্তর তোমাকে দিতেই হবে। উত্তর দাও মা, উত্তর দাও। আমি বলছি মা, আমার বৌমা যদি পাপ করে থাকে তবে এই মার বাড়ির চৌকাঠ সে বেরোবে না। আর যদি সে ঠিক হয়ে থাকে মা, আমি তাকে তোমার বোধনের আগে এ ঘরে ফিরিয়ে আনবো মা। মা, আমাকে পথ দেখাও মা, আমাকে বলে দাও মা, আমি বুঝতে পারছি না। উত্তর দাও মা, তুমি বলে দাও মা গো, আমাকে উত্তর দিয়ে দাও মা, উত্তর দাও, উত্তর দাও। আশ্বিনের কৃষ্ণ পঞ্চমী তিথিতে এক দরিদ্র ঘরে মেয়েটির জন্ম। আশ্বিনে এই জাতিকার গ্রহ নক্ষত্রের অবস্থান বলে দিচ্ছে সে মা দুর্গার অংশ। মা দুর্গা দুর্গা দুর্গা
কৃষ্ণের মতো এই জাতিকার রোহিণী লগ্নে জন্ম, এই জাতিকা অপরিসীম খ্যাতি লাভ করবে। যারা এর প্রতি অন্যায় আচরণ করবেন, এক অদৃশ্য সুদর্শন চক্র তাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলবেন। হয়তো কলিযুগে এই মার বংশের বইয়ের হাত ধরেই রাম আর কৃষ্ণের মিলন হবে। দুর্গা, আমাকে শক্তি দাও, যেন সত্যি আজ মহামায়া হয়ে পালা গাইতে পারি। শক্তি দাও মা। ব্রহ্মা কহেন মর্ম, কর রাম এক কর্ম, তবে হবে রাবণ সংহার। অকালে বোধন করি পুজো দেবী মহেশ্বরী, তরিবে এ দুঃখ পাথার। আপনি গরিল রাম মূরতি মৃন্ময়ী, আপনি গরিল রাম মূরতি মৃন্ময়ী, হইতে সংগ্রামে দুষ্ট রাবণ বিজয়ী। সপ্তমী হইল সাঙ্গ, অষ্টমী যে আইল, পুনর্বার রঘুনাথ অর্চনা করিল। নবমীতে পূজে রাম দেবীর চরণে, নৃত্য গীত নানা মতে নিশি জাগরণে। বিধি মতে পূজা সাঙ্গ করিলা শ্রীহরি, তবুও প্রকটনা, তবুও প্রকটনা হইল ঈশ্বরী। কাতর হইয়া তবে কোন বিভীষণ, এক কর্ম কর প্রভু নিস্তার কারণ। তুষিতে চণ্ডীরে করহ বিধান, অষ্টতর শত নীল পদ্ম কর দান। তুমি অষ্টতর শত নীল পদ্ম কর দান। লোচন মোরে বলে সর্বজনে, এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে, এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে। এত বলি তুন হইতে লইলেন বান, এত বলি তুন হইতে লইলেন বান। উপারিতে যান চক্ষু করিতে প্রদান, চক্ষু পারিতে রাম বসিলা
সাক্ষাতে হেন কালে কাত্তায়নী ধরিলেন হাতে, হেন কালে কাত্তায়নী ধরিলেন হাতে। स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्ववैव धार्यते सर्वं त्ववैतत् सृज्यते जगत् त्ववैतत् पाल्यते देवी त्वमत्स्यन्ते च सर्वदा परा पराणां परमा त्वमेव परमेश्वरी।